আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় যারা এই অত্যাচার অনাচার করে এরকম ভালো মানুষদেরকে গ্রেফতার করেছো, সত্য কথা বলা লোকদেরকে গ্রেফতার করেছো, আমি সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দেব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে শুধু গ্রেফতার করাবো না, বেরিয়ে পড়াবো না, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বাংলাদেশে এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সবচেয়ে বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রথম সিদ্ধান্ত হবে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসাবে আওয়ামী লীগকে প্রথম বয়কটের সিদ্ধান্ত নিতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহান স্বাধীনতা দিবস, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত মর্যাদার। একটি জাতির জন্য এর চেয়ে বড় সম্মান এবং মর্যাদার আর কিছু হতে পারে না। সেই স্বাধীনতার অর্জনের বাংলাদেশ আমরা যে পতাকা পেয়েছি, যে মানচিত্র পেয়েছি, সেই পতাকা এবং মানচিত্র পেয়ে যারা সেদিন কবিতা লিখেছিলেন, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, জায়নামাজের উদার জমিন। আজকে যদি আমরা জানতে চাই সেই জায়নামাজ এবং উদার জমিনে কেন ইফতার মাহফিল করা যায় না, সেই জায়নামাজে আজকে কেন কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করলে কেন আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করা হবে, ইফতার মাহফিলের জন্য কেন অনুমতি গ্রহণ করতে হবে, বিশৃঙ্খলা করা হবে এই অজুহাতে অনুমোদন নিয়ে ইফতার মাহফিল করতে হবে, এটা বাংলাদেশের কোন উদার এবং কোন জায়নামাজ? এটা আমরা জানি না তারা কোন জায়নামাজের কথা বলেছেন। এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমরা শুধু আক্ষেপ করছি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আক্ষেপটা কত বড়, যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠ আজ বসেছে মাদক এবং নেশার হাট। যেই জায়গাটাকে তারা বলে যে এখান থেকে স্বাধীনতার ডাক হয়েছিল, আজকে আপনি যখন 24 ঘন্টার যে মিনিট, যে সেকেন্ড, যে অবস্থায় যাবেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই আক্ষেপের প্রতিচ্ছবি আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন। যেখান থেকে স্বাধীনতার ডাক এসেছিল, সেই স্বাধীনতার ডাকের সুন্দর এবং গর্বিত পবিত্র স্থানটাকে আজকে মাদক এবং নেশার হাটে তারা তাদের উত্তরসূরিরে পরিণত করেছে। এবং সেখানে মুসলমানরা যেতে পারে না, সেখানে নামাজের জায়গা করা যায় না, সেখানে হিজাব পরে নেকাব পরে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না, সেখানে ইসলামপন্থীদের প্রোগ্রাম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা এরকম স্বাধীনতা কে দেশের মানুষ চেয়েছিল? 90% মুসলমানের দেশে। আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে অবন্তিকারা মাত্র কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করবে বিচারের পর বিচার চেয়ে, বিচারের পর বিচার চেয়ে, বিচার না পেয়ে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, অথচ সে আইন বিভাগের সবচেয়ে ফার্স্ট মেধাবী ছাত্র ছিল। আমাদের